এরপরও 5 তারিখের আগে এবং 5 তারিখের পরে মানুষ চিন্তা করবে যে এখন থেকে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমরা যারা আস্থার জায়গা আছি, আমরা যারা বিশ্বাসের জায়গা আছি, আমরা যারা এই মঞ্চে আছি, সরকারি দল হোক আর নির্বাচনের মাধ্যমে বিরোধী দল হোক অথবা জাতীয় ঐক্যমত্যের সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাই 31 দফার মধ্য দিয়ে মাধ্যমে দায়িত্বশীল আমাদেরকে খুব বেশি বেশি হতে হবে। সেটা লক্ষ্মীপুরের প্রচার ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে হোক, লক্ষ্মীপুরের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, যেটা আমাদের আমির সাহেব বলেছেন এই দাবিগুলো লক্ষ্মীপুরের জন্য খুব বেশি লক্ষণীয়, খুব বেশি প্রয়োজন। সেটাকেও যদি টার্গেটে পৌঁছাইতে হয় তাহলে এই দেশে জাতীয় ঐক্যমত্যটা খুব জরুরি। জাতীয় ঐক্যমত লক্ষ্মীপুরে যদি করতে পারি ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস জাতীয়ভাবে করতে সক্ষম হব। কারণ আপনার পার্টিকে আপনি পরামর্শ দিবেন, আমার পার্টিকে আমি পরামর্শ দিব। সকল পরামর্শের জায়গা থেকে আমরা মনে করি জাতীয় ঐক্যমতটা খুব বেশি দৃঢ় হওয়া উচিত, যেটি বারবার তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে 31 দফার মাধ্যমে জাতীয় ঐক্যমতের কথা বলছেন। সেই জাতীয় ঐক্যমত গঠন করতে গিয়ে আজকে যখন আমরা দেখি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত 2-4টি কথা হয়ে যাচ্ছে, আমরা কিছুটা আশাহত হই, অনেকটা আশাহত যেন না হই। সেজন্য এই চ্যালেঞ্জটা তারেক রহমান দায়িত্ব নিয়ে করছেন এবং সকল রাজনৈতিক দলের সহযোগিতা তিনি কামনা করছেন। আমার দৃঢ় বিশ্বাস সেই সহযোগিতা আমরা পাচ্ছি এবং পাবো। কিছুটা বিচ্যুতি, কিছুটা বিক্ষিপ্ত সে আলোচনা হলো, শেষ পর্যন্ত এক মঞ্চে থাকবো, শেষ পর্যন্ত ঐক্যে থাকবো এবং জাতীয় ঐক্যমতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরটা যেমন গড়বো, বাংলাদেশটাকেও বিনির্মাণ করবো এবং বাংলাদেশটাকেও সুন্দরভাবে গড়বো এই প্রত্যাশা ব্যক্ত করে দৈনিক মেঘনা প্রতিদিনের শুভকামনা আমি করছি। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ। এবং আমি যে বয়স, এই বয়সে যে এই প্রজন্মের যে ছেলেটা ক্লাস 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, তার চেয়ে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে আমি অত পরিচিত না। তবে এতটুকু আমি বুঝি যে আমাকে খুব সতর্ক থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। আমি যদি সতর্ক না থাকি, আমি যদি সজাগ না থাকি, একটু ভুলের জন্য আমার বড় ধরনের ভুল হয়ে যাবে এবং মিনিটে সেকেন্ডে সেটা সারা পৃথিবীতে চলে যাবে এবং আমার যে রাজনৈতিক ভবিষ্যৎ আমি থ্রেটে পড়ে যাব। এই জন্য প্রত্যেকটা ব্যাপারে আমরা যারা রাজনীতি করি, রাজনীতির বাহিরেও যাদের সহযোগিতা নিই, ইভেন আপনারা যারা সাংবাদিক, আপনারা মনে করবেন না যে আমার একটা টুইট ছেড়ে দিলেন, আমার একটা মেসেজ ভিডিও কন্টেন্ট তৈরি করে বা ভিডিও রেকর্ডিং বক্তব্যের ছেড়ে দিলেন, আপনি সেভ হয়ে গেলেন আর আমি বেঁচে গেলাম, আমি ক্ষতিগ্রস্ত হলাম, তা না। আপনার পিছনে, আপনার পাশেও এই কাজটা করার জন্য খুব বেশিক্ষণ কেউ লাগবে না, কারণ সবার হাতে স্মার্টফোনটা আছে, সবাই বুঝি। এই জন্য বলছি এই প্রজন্ম যত বেশি বুঝে হয়তোবা আমি বুঝি না, কিন্তু এখন এই মুহূর্তে যারা এই দেশের নেতৃত্ব দিতে চায়, যারা আমরা এই দেশে রাজনীতি করি, মানুষকে আশ্বস্ত করি, এই আশ্বস্তের জায়গা, এই বিশ্বাসের জায়গায়, এই আস্থার জায়গায় আমাকে খুব সতর্ক উচ্চারণ করতে হবে। কথা যেটা বলবো, কাজ সেটা করব। মাইকে শুধু বলে গেলাম, চাপাবাজি করে গেলাম, কাজের মধ্যে সেটা ফুটিয়ে তুললাম না, কর্মের মধ্যে সেটা করলাম না, তাহলে এই রাজনীতিবিদ, এই সম্পাদক, এই প্রকাশক তাহলে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, মানুষ সেটাকে আবার ঘৃণার চোখে দেখবে। আমি যেন সেই দিকে না যাই, এই পরামর্শটুকু আমার এই পত্রিকার মালিকরা আজকে দিতে চাই। উনি থাকবেন কি থাকবেন না ওনার কর্মের উপর নির্ভর করবে, ওনার প্রকাশনের উপর নির্ভর করবে, ওনার কার্যক্রমের উপর নির্ভর করবে। খুব পজিটিভলি, যেহেতু এই দায়িত্বটুকু তিনি নিজের ঘাড়ে নিয়েছেন, আমার বিশ্বাস তিনি সাকসেস হবেন ইনশাল্লাহ, এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে আমাদের। এখানে সবার বক্তব্য এবং সবার মনের ভাষণা, শুধু প্রধান বক্তার একটা বক্তব্য দিয়েই আমি শেষ করব। সেটি হলো
জাতীয় রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভূমিকা। 5 তারিখের পরে তারেক রহমান খুব স্পষ্টভাবে বলেছেন, এখনো বলেন, যে রাজনীতিতে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতৃত্বে একটা গুণগত পরিবর্তন এই দেশের মানুষ খুব বেশি প্রত্যাশা করে আমাদের কাছে। যার কারণে ওই যে কার্টুনটা তারেক রহমানের ছিল, এই কার্টুনটাকে যারা পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে, তিনি তখন এটাকে রিটুইট করেছেন। তার মানে তারেক রহমান মনে করছেন যে এই দেশে বর্তমান প্রেক্ষাপটে 5 তারিখের পর রাজনীতিতে যে গুণগত পরিবর্তন, তার নেতৃত্বে সেই পরিবর্তনটা তিনি শুরু করেছেন এবং তিনি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আমাদের সামনে, আমাদের দলের নেতা কর্মীদের সামনে বারবার বলছেন এবং এই অভিজ্ঞতা অথবা এই উদাহরণটা তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন। এবং এটা খুব ওপেন ছিল, এটা খুব পরিষ্কারভাবে ছিল। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যান, এটার উপর আমার কমেন্টসও পাবেন এবং কার্টুনটিও পাবেন এবং রিটুইটেড, এটা ওনাকে ব্যঙ্গ করেই কিন্তু এই কার্টুনটা প্রকাশ করা হয়েছিল। তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে একটা পরিবর্তন খুব বেশি প্রয়োজন। আর এখন এই মুহূর্তে এই দেশে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া চেয়ে সোশ্যাল মিডিয়া হলো সবচেয়ে বেশি ফ্রড। আপনি ইউটিউবে যান, আপনি ফেসবুকে যান, আপনি ইনস্টাগ্রাম সহ সব জায়গায় যান, এত বেশি দ্রুত খানিকক্ষণের মধ্যে নেগেটিভ হোক আর পজিটিভ হোক সবকিছু ছড়িয়ে পড়ে। ইদানিং কালে আপনারা লক্ষ্য করেছেন, আমাদের সবাই জানা আছে গ্রামে গঞ্জে আরো বেশি আমরা সচেতন বিদায় AI সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা। কোনটা AI, কোনটা ডিপফেক, এটা আমরা বুঝে যাচ্ছি। তাহলে আমাকে আপনাকে এই সোশ্যাল মিডিয়ার জগতে আগামী নির্বাচন, সমাজের চলাচল, মানবিকীকরণ, সামাজিকভাবে রাজনীতির বাইরে আমরা যে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করি, এই ডিপেন্ডেন্ট জায়গায় কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোন ন্যারেটিভটা পজিটিভ এবং কোন ন্যারেটিভটা, কোন কন্টেন্টটা নেগেটিভ, এটা কিন্তু বুঝতে কিন্তু আমাদের খুব বেশি দেরি হয় না। এরপরও এই সমাজে আমাদেরকে খুব পজিটিভলি আগানোর জন্য দেখতে হবে যে ন্যারেটিভের জায়গায় কোনটা ফলস এবং ফেক, তাহলে কাউন্টার ন্যারেটিভ তৈরি করে আমার অবস্থানটাকে, সমাজের ব্যবস্থাটাকে, সমাজের আয়নাঘরটাকে, সমাজের আয়নাটাকে, সমাজ ব্যবস্থাটাকে কিভাবে সাজাবো, আমার মনে হয় একটি ছোট্ট বাচ্চা আমার চেয়ে বেশি জানে এবং